আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত আমার প্রাণ প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সম্মানিত আমার প্রাণ প্রিয় উপস্থিতি, আজ থেকেই প্রায় 56 বছর আগে এই দিনটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, এবং যে রাত্রিটা গিয়েছে 25শে মার্চ, এই রাত্রিটা ছিল আমাদের জন্য একটি কলঙ্কদায়ক কালো রাত্রি। আপনারা অবশ্যই জানেন এই ব্রিটিশ যখন আমাদেরকে শাসন করত, শোষণ করত, এক সময় ব্রিটিশ যখন এই দেশ থেকে চলে যায় তখন কিন্তু এই দেশটাকে দুটা ভাগ করে, একটা হলো পাকিস্তান, একটা হলো হিন্দুস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিন্তু দুঃখজনক কথা হলো আমরা যেটা আছি, এই বাংলাদেশটা যেটার মধ্যে রয়েছে এটা হলো পূর্ব পাকিস্তান। তো আমাদেরকে তারা শাসন করত, শোষণ করত। শাসন এক জিনিস, যেমন বাবা ছেলেকে শাসন করে, লেখাপড়া কেন মন দেয় না, কেন সিগারেট খায়, কেন গাঁজা খায়। বাইকে শাসন করে, মা ছেলেকে শাসন করে। কিন্তু তারা শাসন নয়, তারা আমাদেরকে শোষণ করত, লাঞ্ছিত করত, বঞ্চিত করত। শোষণ মানে হলো তারা অধিকার করণ করত। যেমন আমাদের এই এলাকায় একজন শিক্ষিত হলে তাদেরকে শিক্ষিত বলে গণ্য করতো না। আমাদের এলাকার মধ্যে শিক্ষিত হলে তাদের চাকরি পেত না। আমাদের দেশে চাপাতি এখানে ছিল 100 টাকা কেজি, কিন্তু ওই চাপাতিতে ওখানে গিয়ে প্যাকেট লাগিয়ে ওই এলাকায় আসলে হতো 200 টাকা কেজি। এখানের ফাঁক ওই দেশে গিয়ে সুতা তৈরি হয়ে আসতো সম্মানী, এখানে ছিল 500 টাকা কেজি। অর্থাৎ আমাদের দেশে থাকতো কম দাম, ওখানে থাকতো বেশি দাম। তারা ওইভাবে আমাদেরকে শাসন করে, শোষণ করে রাখতো। তখন পূর্বে থেকেই 1952 সালে তারা আমাদের ভাষাকে কেড়ে নিতে চাইছিল। এই সময় 1952 সালে ছাত্ররা আন্দোলন করে, এই ভাষা যুদ্ধ করে 52 সালে আমাদের অনেক লোক আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষাকেও আমরা ফিরে পেয়েছি। তারপরে তারা আমাদেরকে শাসন করত, শোষণ করত। তখনকার সময়ে যারা নেতা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান এবং আরো যারা পূর্বের নেতৃত্বশীল ব্যক্তিরা ছিলেন, তারা দেখলেন এরকমভাবে যদি আমরা এই ছদ্মবেশে থাকি, তারা আমাদেরকে শাসন করে, শোষণ করে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং না, আমরা আর নয় ছদ্মবেশে, এবার আমরা আমাদের শক্তি দ্বারা প্রয়োগ করে আমরা আমাদের শাসন করব। এই প্রস্তুতি নিয়েই তোরে নির্বাচন হয়। এই নির্বাচনে 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ নৌকা মার্কানি প্রায় 266টি আসন বিজয় লাভ করে, আর তারা পিপুলস পার্টি পেয়েছিল মাত্র 3টি আসন। কিন্তু বুট্টু প্রকাশ্যই বলতে থাকে পিপুলস পার্টি ছাড়া কাউকে ক্ষমতা দেওয়া যাবে না। তারা ক্ষমতা হস্তান্তর করবে দূরের কথা, তাল বাহানা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে দেখা গেল তারা ক্ষমতা দিবেই না। কিন্তু কেমনভাবে বাঙালিদেরকে শাসন করা যায়, কেমনভাবে হত্যা করা যায়, কেমনভাবে বাঙালিদেরকে নির্মমভাবে শেষ করা যায়, এই চেষ্টা তারা করলো। একদিন শুধু তাই নয়, এই যে আজকে যে রাত্রিতে চলে গেল, একদিন এই রাত্রিতেই 1971 সালে এই 25শে মার্চ কালো রাত্রি বলা হয় আমাদের জন্য। তারা একসাথে প্রায় কয়েক হাজার বাহিনী একসাথে এই দেশে আগমন করলো। আগমন করে পুরাতন ঢাকাকে অগ্নি সংযোগ করে ছাড়খাড় করে দেয়, নৌপথ বন্ধ করে দেয়, রেলপথ বন্ধ করে দেয়। শুধু তাই না, ঢাকা রবনা পার্কে আগুন দিয়ে দেয়। ঢাকাতে একটা কালী মন্দির ছিল, বর্তমান রবনা পার্কে যাকে বলতো রবনা কালী মন্দির, সেখানে কিন্তু কালী মন্দির ছিল হিন্দুদের উৎসর্গ জায়গা, কিন্তু মুসলমানরা সেখানে বসতো, পার্কের মতো ছিল। কিন্তু এই জায়গাকে বোমা মেরে ধূলিসাৎ করে দেয়। শুধু তাই নয়, ছাড়খাড় করে দেয়। সারা পরের দিন পুরাতন ঢাকাকে শকুনের বাগানে পরিণত হয়। শেখ মুজিবুর রহমানকেও তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। এই যে আজকের দিনটা, পরের দিন 26শে মার্চ, তখনকার বর্ষিয়ান জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বললেন এবারের সংগ্রাম চলবে, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা তাদের মোকাবেলা করো। মেজর জিয়াউর রহমান তখনও বলেছিলেন আমরা কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আমাদের দেশ ঠিকাতে হবে। সুতরাং যাও, যার কাছে যা কিছু আছে তোমরা এই নিয়ে মোকাবেলা করো। এবং শেখ মুজিবুর রহমানও পূর্বেই ঘোষণা দিয়েছিলেন তোমরা যার কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা মোকাবেলা করো, শত্রু ঢুকেছে, শত্রুর মোকাবেলা করতে হবে। এই নিয়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে গিয়ে দেখা যায় মা সন্তান হারা হয়, সন্তান মা হারা হয়, বাবা ছেলে হারা হয়, ছেলে বাবা হারা হয়। একজন নয়, দুইজন নয়, কয়েক লক্ষ মানুষের প্রাণ শুধু যায়। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মা বোনদেরও ইজ্জত লুণ্ঠন হয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। মোট 26শে মার্চ থেকে নিয়ে 16ই ডিসেম্বর পর্যন্ত 265 দিন যুদ্ধ হয়েছিল। এই 265 দিনের ভিতরে আমাদের দেশের যতগুলা নদী, খাল, বিল রয়েছে, সুরমা, কুশিয়ারা, মেঘনা, শুধু তাই নয়, কর্ণফুলী, এগুলোর মধ্যে শুধু
বাঙালির লাশ আর লাশ আর লাশ। আমাদের এই অঞ্চলে কয় নদী, সুক্কি নদী, বালিখাল নদী, বরাক নদীতে শুধু লাশ আর লাশ থাকতো। এত মারা মেরেছিল। তারপর শেষ পর্যন্ত 16ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করি, বাংলাদেশকে স্বীকৃতি দেই। তারা আসিয়া অস্ত্র জমা দিয়ে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 93,000 সেনাবাহিনী আমাদের হাতে ধরা পড়েছিল। তারপরে তারা দস্তখত দিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কিন্তু তারা কিন্তু এই দেশ থেকে মুক্তি নিয়ে যায়। সুতরাং আমি বলবো, যারা আমরা ছোট রয়েছি, যারা আমরা ইতিহাস জানি না, আমরা যদি এই ইতিহাসটা জানি, আজকে কিসের জন্য আমরা বড়াই করি যে আজকে আমরা বাঙালি, আই এম বাঙালি, বাংলাদেশে চাকরি করি, আমরা বাংলাদেশে কথা বলতে পারি, স্বাধীন কথা বলতে পারি, বাংলাদেশে চলাফেরা করতে পারি, বিশ্বের বুকে যে কোনো জায়গায় বাঙালি বলে পরিচয় দিতে পারি, এটা একমাত্র তাদের রক্তের অবদান, তাদের রক্তের অবদান। তারা যে আজকে তাজা রক্ত না ঢালতো, আজকে আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারতাম না, আজকে আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারতাম না। সুতরাং আমি বলবো, আজকে থেকে যারা আমরা অঙ্গীকার করি, আমাদের এই বাংলাদেশ যতদিন থাকবে, সুরমা, মেঘনা, কুশিয়ারা যতদিন থাকবে, অবশ্যই তাদের নাম থাকবে, স্মৃতি হয়ে থাকবে। আমরা যেন সুন্দর দেশ পেয়ে এই সুন্দর দেশের কদর করতে পারি, এবং আমরা যেন অঙ্গীকার করতে পারি এই দেশকে নিয়ে আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই জন্যে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।